প্রথম সিংহার ফুৎকার দেওয়ার পরে এত বিভৎস বিকট ফুৎকার, তখন দুনিয়াতে যারা বেঁচে থাকবে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে। আল্লাহু আকবার। প্রথম সিংহায় ফুৎকারের পরে তখন জীবিত থাকা সবাই কানের পর্দা ফেটে মারা যাবে। এরপরে আসমান জমিন উলট পালট হয়ে যাবে, লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। মাথার উপরের বিশাল আসমান, পায়ের তোলার জমিন থাকবে না, উলট পালট হয়ে যাবে। এই যে জমিনের উপরে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি বিল্ডিং বানিয়েছে মানুষ, টাওয়ার বানিয়েছে, বড় বড় ভবন বানিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া। আল্লাহ বলেছেন প্রথমবার একটা সিংহায় ফু যখন দেওয়া হবে তখন পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সবকিছু লন্ডভন্ড করে দেওয়া হবে। আল্লাহু আকবার। প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে এই জমিনটাতে এমন ভয়াবহ ভূকম্পন শুরু হবে, একটা বিরাট ভূমিকম্প হবে। কিছুদিন আগে তুরস্কে এক ভূমিকম্পে ৬০০০ বিল্ডিং শেষ। তুরস্কে হয়েছে, বাংলাদেশে হয় নাই, অন্য দেশে হয় নাই, সিরিয়াতেও হয়েছে, অন্য কোন দেশে হয় নাই। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু মারবেন তাম দুনিয়ার মাটি একসাথে এত বিপজ্জনক ভাবে কেঁপে উঠবে, এমন ভয়াবহ কম্পন হবে, একটা কম্পনে সব বিল্ডিং গুলো মাটির তলায়, গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন কি হবে শোনো, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগীলা। আল্লাহ বলছেন এমন ভাবে জমিন কেঁপে উঠবে, জমিনের উপরে থাকা সবকিছু শেষ। যে পাহাড়গুলো তোমরা দেখো এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ, পাহাড়গুলো দোনার তুলার মতো উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? কিচ্ছু নাই। এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবেন তখন কবর থেকে উঠে মানুষগুলো হাসরের মাঠের দিকে দৌড়ানো আরম্ভ করবে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, যার হুকুমে তিনি কে? এই কবর এখানেই যেতে হবে, এখান থেকে আবার উঠতে। কবরকে কোরআনে আবার বারজাখ বলা হয়েছে। এই কবরের জিন্দেগিকে আবার আলমে বারজাখ বলা হয়। বারজাখ হচ্ছে আরবি শব্দ। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে বারজাখ আছে। বারজাখ মানে কি? বারজাখ হচ্ছে আরবি শব্দ না, বারজাখ মানে কবর নয়। বারজাখ আরবি শব্দ। বারজাখ অর্থ হচ্ছে পর্দা, আবরণ, ঢাকনা, অন্তরায়, জবনিকা। বারজাখ বলা হয় এমন বিশেষ বস্তুকে যেটা দিয়ে দুটো বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করা হয়। যেমন এখানে একটা পর্দা দেওয়া আছে, এই পর্দা দিয়ে মাহফিলের প্যান্ডেল স্থল থেকে
মাহফিলের বাইরের স্থানকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। বারজাখ অর্থ হলো পর্দা, যেটা দুইটা বস্তুর মধ্যে মাঝখানে একটা পার্টিশন সৃষ্টি করে। যেমন কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বারজাখ শব্দের ব্যবহার করেছেন। আপনারা যারা মেরিন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন কিংবা যারা সমুদ্রে সফর করেছেন, আমি জানি না কে কে গিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ নদীতে সাগরে ভ্রমণের অভিজ্ঞতা আছে। লুনা পানি, মিঠা পানি, দুই সাগরের পানি এক জায়গায় মিলিত হয়েছে, কিন্তু লুনা পানি গিয়ে মিঠা পানির সাথে মিশে না, মিঠা পানিটা লুনা পানির সাথে মিশে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাতাস যেমন বাতাসের সাথে মিশে যায়, পানিও তো পানির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু মিশতেছে না কেন? কেন মিশতেছে না? আল্লাহ তার জবাব দিচ্ছেন। আমাদের পছন্দের সূরা, সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রকে আমি প্রবাহমান করে দিলাম। দেখো, একটার পানি লুনা, আরেকটার পানি মিঠা। বাইনাহুমা বারযাখ, দুইটার মাঝখানে আমি পর্দা দিয়েছি। এটা তোমরা খালি চোখে দেখো না, অদৃশ্য একটা পর্দা আছে, যার কারণে লা ইয়াবগিয়ান, একটার সাথে আরেকটা মিশে যায় না, একটা আরেকটার কাছাকাছি যেতে পারে না। আল্লাহু আকবার। তাহলে বারযাখ মানে হলো পর্দা। বারযাখ মানে কি? এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, হুজুর তো কবরকে পর্দা বলা হইল কেন, বারযাখ বলা হলো কেন? এর উত্তর হলো, কবরের জীবনটা এটা পর্দার আরেক জগৎ, এটা আপনারা জানেন না। কবরে কি হয় পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন যার হাতে একটা ফোন আছে, বিশ্বের খবর তার কাছে আছে, কিন্তু আপনাদের ভাসানীগাঁওয়ের কবরস্থানের মুর্দেগানদের খবর কি আপনাদের কাছে আছে? কথা বলেন, আছে? তাহলে কবরকে বারযাখ এই জন্য বলা হয়েছে, এটা হলো দুনিয়ার জীবন আর ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের মাঝখানে থাকা পর্দার আড়ালের একটা বিষয়। এই পর্দার আড়ালের এই জগৎ, এই সম্পর্কে কেবল একজন জানেন, তিনি কে? আল্লাহ। এজন্য এটাকে বারযাখ বলা হয়েছে।